সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকের ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর গণিত অনু 1-1 পর্ব 1। তো আমরা এই অধ্যায়ে প্রথম আলোচনা করব অঙ্ক কাকে বলে, ডিজিট কাকে বলে বা অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে আলোচনা করব, সংখ্যা গঠন ও স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন নিয়ে আলোচনা করব, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সমমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব, বিভাজ্যতা যাচাই এবং গুণনীয়ক ও গুণিতক সম্পর্কে আলোচনা করব, লসাগু ও গুণিতক, গসাগু ও লসাগু নিয়ে আলোচনা করব, ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের লসাগু ও গসাগু নিয়ে আলোচনা করব, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের সরলীকরণ নিয়ে আলোচনা করব, গাণিতিক সমস্যার সমাধান ও মন্তব্য থেকে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং দেশীয় রীতিতে গণনা পদ্ধতি ও আন্তর্জাতিক রীতিতে গণনা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা প্রথমে যে আলোচনাটি শুরু করতে চাই সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক কি দেখো, পাটিগণিতে 10টি সংখ্যা প্রতীক আছে। তোমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এই 10টি প্রত্যেকটি হচ্ছে অঙ্ক, ইংরেজিতে যাকে বলে আমরা ডিজিট। তাহলে দেখো অঙ্ক এবং ডিজিট বিষয়টা আমাদের কাছে পরিষ্কার। এখানে শূন্যকে বাদ দিলে, এই যে শূন্যটাকে যদি আমি বাদ দিই, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 সার্থক অঙ্ক, মানে তাদের স্বকীয় মান আছে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আপনাদের সন্তানের পাশে বসবেন, ভিডিওটা তখন দেখবেন, দেখার পরে আপনারাও তাদেরকে বুঝাইতে পারেন। আর তোমরা যদি না বুঝো কমেন্ট বক্সে আমার জন্য লিখবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের উত্তর দেব। এবং আপনার কম্পিউটারটি এমন একটা জায়গায় রাখবেন যাতে সব জায়গা থেকে আপনার সন্তান কি দেখে সেটা আপনারাও বুঝতে পারবেন। তো শুরু করে দিচ্ছি। দেখো, তোমাদের মধ্যে যারা খুব বুদ্ধিমান তারা বলবে কি, এখানে সংখ্যা প্রতীক 10টি, এখানে শূন্য বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে সার্থক অঙ্ক, যাদের স্বকীয় মান হচ্ছে নিজস্ব। তো এই স্বকীয় মান নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব সংখ্যা। সংখ্যা কাকে বলে বা নাম্বার, নাম্বার কাকে বলে। তো নাম্বারটা আলোচনা করার সময় যেমন আমি লিখলাম 3, 4, 5। আচ্ছা, তো 3, 4, 5, 3, 4, 5 এটা একটা সংখ্যা। এখানে আমি স্বকীয় মানটা একটু দেখব, মানে স্বকীয় মানটা কি। দেখো, এই জায়গায় আমি লিখব স্থানীয় মান, এই জায়গায় আমি লিখব স্থানীয় মানটা কি। তো যেমন এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটি হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তাহলে 5 হলো। এখানে 4, 10 গুণ, যেহেতু এটা দশক স্থানীয় অঙ্ক, 10 গুণ 4 তাহলে 40 হলো। এটি হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, 100 গুণ 3 তাহলে কত হলো, 300 হলো। তাহলে এই সংখ্যাটি কত হলো, সংখ্যাটি হচ্ছে তোমার
345। তাহলে দেখো স্থানীয় মান আর স্বকীয় মান, এখানে 5 এর স্বকীয় মান তোমার 5 হবে, 4 এর স্বকীয় মান 4 হবে, 3 স্বকীয় মান 3 হবে। এটি হচ্ছে স্বকীয় মান এবং স্থানীয় মান নিয়ে মূল আলোচনার জায়গা। তাহলে দেখো একটি আমরা সংখ্যা দেব, আমি একটি প্রশ্ন দেব, তোমাদের মধ্যে যারা খুব বুদ্ধিমান, অঙ্ক খুব ভালো পারো, তোমরা দেখি পারো কিনা, কেমন পারো আমি দেখব। যেমন প্রশ্ন হচ্ছে এরকম, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি ক, দশক স্থানীয় অঙ্কটি খ হলে সংখ্যাটি কত? তার সংখ্যাটি হচ্ছে তোমার ক দিলাম, এখানে দেখো 1 গুণ ক, এটি যেহেতু তোমার দশক, তাহলে এটা 10 গুণ ক, এটা হবে তোমার কি, এটা হবে শুধুমাত্র ক। এখন সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে ক যোগ 10 খ। তাহলে দেখো এইভাবে আমরা সংখ্যা পাতন জিনিসটা আমরা সহজভাবে জেনে নিলাম। তো এখন তোমাদের বইয়ের অঙ্ক পাতন জিনিসটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেশীয় পদ্ধতিতে সংখ্যা পাতন গঠন পদ্ধতি কেমন হয় একটু দেখাবো। দেশীয় পদ্ধতিতে যখন আমরা সংখ্যা পাতন করব, আমরা ঘরটা একটু এঁকে নিব। আমরা একটা ঘর করে নেব। কিভাবে ঘরটা করে নেব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমি যদি ধরো 4 দিলাম, সবগুলো 4 দিলাম। এখন দেখো এই যে এই দেশীয় পদ্ধতিতে এই সংখ্যা পাতন করলাম, সংখ্যাটিকে কথায় কিভাবে লিখবো? কথায় যদি আমি দেশীয় পদ্ধতিতে কথায় লিখি, কথায় লিখলে কি হবে? প্রথমে তোমার 3 ঘর, পরে কমা দিতে হবে 2 ঘর। তাহলে কিভাবে লিখবো আমরা? 4 কোটি তোমার 44 4 কোটি 44 লক্ষ
44,444,444। এটি হলো আমাদের দেশীয় পদ্ধতিতে সংখ্যাপতন বা সংখ্যা গঠন রীতি। তো দেশীয় পদ্ধতি আমি এখানে 4 বাদ দিয়ে যে কোনো সংখ্যা দিতে পারবো। আমি 4 বাদ দিলাম, এখানে আমার ইচ্ছে হলো আমি 9 দিলাম, এখানে 8 দিলাম, বাকিগুলো শূন্য দিয়ে ফেলবো। তখন কি হবে, 3 ঘর পরে কমা দিতে হবে, তারপর 2 ঘর পরে, তারপর তাহলে 9 কোটি, দেখো 9 কোটি 8। তাহলে কত সহজ পদ্ধতিতে আমরা দেশীয় মানে সংখ্যা গঠন রীতিটা আমরা দেখাইতে পারি। এবার আমরা দেখাবো আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা রীতি। তার আগে একটা জিনিস দেখা, যেমন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ও যেমন আমাকে যদি বলে যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা যদি শূন্যটা দিই, দেখো 8টা যদি আমি শূন্য দিই, 1 2 3 4 5 6 7 8, এটা তো কোনো মিনিং নেই। তো এই কারণে আমরা শূন্যের পরে যে সংখ্যাটি বড় আমরা 1 দিলাম, 1 দিয়ে এখান থেকে একটা অঙ্ক মুছে দিলাম। 1 দেওয়ার পরে 7টা শূন্য, তাহলে এটা কি হয়ে গেল, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার যদি আমরা 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমরা ওই যে 10টি সংখ্যা প্রতীকের মধ্যে সবচেয়ে বড় যে অঙ্কটি সেটা হচ্ছে তোমার 9। তাহলে কয়টা হবে তোমার, 8টা, 6টা, 6 দিয়ে 8টা, 1 1 2 3 4 5 6 7 8। তাহলে এই হচ্ছে আমাদের 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিষয়টা। তো যথারীতি তুমি এখানে 3 ঘর পরে, 2 ঘর পরে, তারপর এইভাবে আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা সংখ্যা গঠন করে লিখতে পারি। কমা দেওয়াটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে তোমার শেষ দিকে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর। এবার আমরা একটু দেখাবো আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে গণনা করা হয়। তো আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করার সময় আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা কি 1 মিলিয়ন সমান কি, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। 1 বিলিয়ন 100 কোটি। এই যে একটা বিষয়, সেটি খুব ভালোভাবে দেখতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখে ফেলবো, আমরা একটা ঘর করে ফেলবো, সেই ঘরের মধ্যে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে সংখ্যাটা করে আমরা দেখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত,
কোটি। তাহলে এখানে আমরা একটা কাজ করব, সে কাজটি কি আমরা একটু দেখাচ্ছি। তোমার এই যে এই তিন ঘর, এই যে আমরা একক লিখলাম, দশক লিখলাম, শতক লিখলাম, হাজার লিখলাম, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেটা দেখো আমরা কোটির পরে তিন ঘর, এক ঘর বাদ দিলে তিন ঘর, এই তিন ঘর আমরা কি পাবো? এই তিন ঘরটাতে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কিভাবে আমরা একটু লিখে দেখাই। আমরা এটা উপরে দেখাবো, কোটি আমরা বিলিয়নটা কিভাবে পাচ্ছি। আমরা তিনটা ঘর দেব, এই তিনটে ঘর হচ্ছে তোমার বিলিয়ন। বিলিয়ন মিলিয়ন নেব আমরা নিযুত পর্যন্ত। নিযুত পর্যন্ত এটা হচ্ছে মিলিয়ন। মিলিয়ন লক্ষ থেকে হাজার পর্যন্ত এটা আমরা হাজার হিসেবে রাখবো। হাজার। আচ্ছা, এই জায়গায় আমাদের থাকবে ঠিক আগের মতো একক, দশক, শতক। একক, দশক, শতক। তো আমরা একটা সংখ্যা বসাবো আন্তর্জাতিক রীতিতে। তোমার সংখ্যাটি হচ্ছে, আমরা এটা লিখে দিই, যে কোনো একটা সংখ্যা লিখে ফেলি। যেমন আমার ইচ্ছে হলো, আমি একদম ইচ্ছে মতো লিখি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 0, আবার 2, 3, 4। তো এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়বো দেখো, তাহলে দেখো আমরা কিভাবে পড়বো। আন্তর্জাতিক রীতিতে তিন ঘর পরপর কমা হবে। এখানে দিলাম একটা কমা, তাহলে তিন ঘর আগে এখানে দিলাম একটা কমা, তারপর এখানে দিলাম একটা কমা। তাহলে এটা কিভাবে পড়বো? তোমার 3024 মিলিয়ন, দেখো 324 মিলিয়ন যদি আমরা কথায় লিখি, কথায় লিখছি আন্তর্জাতিক পদ্ধতিতে 324 বিলিয়ন। কেমন? 556 না, 324 মিলিয়ন 568 মিলিয়ন। মিলিয়ন 91,234। যাই হোক, 24 বারণ ভুল হতে পারে, দেখে নিতে পারো। 66 বারণ ভুল হতে পারে, দেখে নিতে পারো, তাতে কোনো বিষয় নেই। তাহলে আমরা জিনিসটা সহজে দেখলাম
কিভাবে আন্তর্জাতিক রীতিতে এটা দেখানো হয়। এই আন্তর্জাতিক রীতিতে অনেকের ক্ষেত্রে অসুবিধা হয়, এটা কিন্তু দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমরা যাব বইয়ের 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা, এটা লিখতে পারবে। বইয়ের মধ্যে বইয়ের একদম সার্থক অঙ্ক নিয়ে বলি, স্থানীয় মান নিয়ে বলছি। একদম একই সংখ্যা একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। একই সংখ্যাকে একবার ব্যবহার করে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যা গঠন। তাহলে আমরা দেখি, আমাদের আছে তোমার 4, 5, 1, 2, 8, 9, 3। তো আমরা এটা দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বানাবো। তো সবচেয়ে বড় অঙ্কটা হচ্ছে 9, 8, 5, 4, 3, 2, 1। আচ্ছা, যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হয় 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখব? 1, 2, 3, 4, 5, 8, 9 হয়ে গেল, খুব সহজে হয়ে গেল। তো আরেকটা অঙ্ক আছে তোমার বইয়ের একটা অঙ্ক আছে, 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে থাকবে 7 এবং শেষে থাকবে 6। তো আমরা লিখি বইয়ের অঙ্ক, এটা বলা হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। কিভাবে? প্রথমে কত থাকবে? প্রথমে থাকবে 7, শেষে থাকবে কত? 6। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 2টা চলে গেল, বাকি থাকে 5টা 9। এ তো হয়ে গেল। এবার 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, 7 অঙ্ক বিশিষ্ট তাহলে দেখো 7 দিলাম, 6 দিলাম। তাহলে আমরা জানি তোমার সংখ্যা প্রতীকের মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। 5টা 0 দেব আর 2টা দিলাম, এই তো হয়ে গেল। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটি বুঝতে খুব সহজ হয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টস করে লিখবে, আমি নেক্সট ভিডিও করার সময় তোমাদের প্রশ্নের উত্তর দেব। থ্যাংক ইউ, বাই বাই।